বাংলাদেশের বাজারে নতুন সম্ভাবনার বার্তা উদয় হয়েছে। শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল বরাবরই শীতল, আর এই সম্পর্ককে উন্নীতকরণে পাকিস্তান এবার চাইছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে। দুই দেশের এই স্বপ্ন যেন বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করছে। 21শে আগস্ট বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ হয়। সৌজন্য সাক্ষাতে জাম কামাল খান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। বলেন, দুই দেশই টেক্সটাইল ও পোশাকের উপর নির্ভরশীল। তৈরি পোশাক, টেক্সটাইল এবং কৃষি খাতে দুই দেশের একসাথে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। এমনকি পাকিস্তান থেকে সিমেন্ট, চিনি, জুতা ও চামড়া আমদানির প্রস্তাবও দেন তিনি। অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প পাকিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে যৌথ রপ্তানি ও কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার বাণিজ্যকে বাড়াবে। শীঘ্রই বাংলাদেশে পাকিস্তানের একক প্রদর্শনী বা সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন আয়োজন করা হবে, যা দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ককে আরও জোরদার করবে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক মিল রয়েছে। ফলে বাংলাদেশে পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। তাসকিন আহমেদ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি FTA সইয়ের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালুর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন।